বাংলাদেশের ব্যাটিং দাপটে যখন কোণঠাসা পাকিস্তান, তখন টাইগারদের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। বিশেষ করে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিং দেখে মুগ্ধ তিনি। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী সরাসরি বলেছেন, পাকিস্তানের ব্যাটারদের টেস্ট ক্রিকেট শেখা উচিত বাংলাদেশের দুই ব্যাটারের কাছ থেকে। আধুনিক ক্রিকেটে টি-20-র প্রভাবে অনেক ব্যাটার টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য ভুলতে বসেছে বলে মনে করেন তিনি। কিন্তু মুশফিক ও লিটন দেখিয়ে দিয়েছেন কিভাবে সময় নিয়ে সেশন ধরে ধরে একটি ইনিংস গড়ে তুলতে হয়। বিশেষ করে মুশফিকের ব্যাটিং তাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরা, চাপ সামলে লম্বা ইনিংস খেলা এবং সুযোগ পেলেই মেরিট অনুযায়ী বাউন্ডারি বের করে আনা, সব মিলিয়ে বাসিত আলীর চোখে মুশফিক ছিলেন একজন পরিপূর্ণ টেস্ট ব্যাটার। ভিডিওতে বাসিত আলী বলেন, খুব ভালো খেলেছে মুশফিকুর রহিম, খুব ভালো খেলেছে লিটন দাস। একই টেস্টে 3 বার 50-র সঙ্গে সেঞ্চুরি করা অনেক বড় অর্জন। মুশফিকুর রহিম প্রমাণ করে দিয়েছে যে সে একজন স্পেশালিস্ট এবং যে জিনিসে সে স্পেশালিস্ট সেটার সে মাস্টারও। তার ব্যাটিং দেখে পাকিস্তানি ব্যাটসম্যানদের শেখা উচিত যে টেস্ট ম্যাচে কিভাবে ব্যাটিং করতে হয়। তবে টাইগারদের প্রশংসা করতে গিয়ে পাকিস্তান দলের সমালোচনাও করেছেন বাসিত আলী। বিশেষ করে পাকিস্তানের বোলিং আক্রমণ, দল নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণেই ম্যাচে ভুগতে হয়েছে পাকিস্তানকে। আর এসব নিয়ে তার ছিল তীব্র ক্ষোভ। বাসিত আলীর মতে সাজিদ খানকে দলে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভুল ছিল। কঠোর ভাষায় তিনি বলেন, সাজিদ খানকে যে খেলালো তার জবাবদিহি কে করবে? সে তো উইকেট নেয়ার মতো বোলার নন। বোলার সেই হয় যে স্লিপে আউট করে স্লিপে ক্যাচ বানায়। এটা কেমন কথা যে মিড উইকেট বা মিডনে আউট করবে? সে আবার কেমন বোলার ভাই? নোমান আলীকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিত। তার মতে নোমান আলী আগের ম্যাচে খুব ভালো বোলিং করেছিলেন, উইকেটও পেয়েছিলেন, তাই তাকে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। তিনি আরও দাবি করেন, সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে অফ স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, অথচ সেই পরিকল্পনা ছিল পুরোপুরি ব্যর্থ। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স যেমন মুগ্ধ করেছে বাসিত আলীকে, তেমনি পাকিস্তানের পরিকল্পনা ও দল নির্বাচন তাকে হতাশ করেছে। দ্বিতীয় টেস্টে 437 রানের টার্গেটে মুখ থুবড়ে পড়বে পাকিস্তান এবং আবারও হবে হোয়াইট ওয়াশ, এটা হয়তো এখন শুধু সময়ের ব্যাপার। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।